ইয়াজুজ মাজুজ এ দুটি নাম যেন কেয়ামতের পূর্বে আসা এক মহাবিভীষিকার পূর্বাভাস। কোরআনের সূরা কাহাফ ও সূরা আম্বিয়ায় এই জাতির কথা বলা হয়েছে। এদের ধ্বংসাত্মক প্রবৃত্তির জন্য এক মহান ন্যায়পরায়ণ শাসক জুলকারনাইন তাদের জন্য এক বিশাল প্রাচীর তৈরি করেছিলেন। এই প্রাচীর তৈরি হয়েছিল লোহা আর গলিত তামা দিয়ে। এই ঘটনার সঙ্গে আধুনিক ইতিহাস বা আর্কিওলজিতে এমন কিছু স্থান খুঁজে পাওয়া যায়, যেমন অকেশাস অঞ্চলের ডারিয়াল পাস, যেখানে প্রাচীন প্রাচীরের নিদর্শন পাওয়া গেছে। হাদিস অনুসারে প্রতিদিন ইয়াজুজ মাজুজ সেই প্রাচীর খুঁড়ে, কিন্তু যখন তারা ফিরে যায় তখন তা আবার আগের মতো হয়ে যায়। তবে একদিন তারা বলবে ইনশাল্লাহ, কাল আবার করব। এরপর দিন তারা সফল হবে। একটা জাতি যারা হাজার হাজার বছর ধরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন, তারা এমন এক শক্তিশালী জাতি যাদের মুক্তি মানেই ধ্বংস, রক্তপাত এবং মানব সভ্যতার পতন। তবে প্রশ্ন হলো, তারা কোথায়, কিভাবে এখনো বেঁচে আছে, কবে তারা বের হয়ে আসবে? আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় জাতি ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে। প্রথমে চলুন ছোট করে জেনে আসি তারা আসলে কারা। বিভিন্ন ইসলামী আলেমের মতে তারা ছিল ইয়াফিসের বংশধর। এই বংশ থেকে এসেছে তুর্কি, মঙ্গল, তাতার জাতিগুলো। আবার কেউ বলেন ইয়াজুজ মাজুজ কোনো জিন জাতি নয়, তারা রক্তে মাংসের মানুষ। কিন্তু তাদের বংশ, সংখ্যা ও ধ্বংসাত্মক শক্তি এতটাই ভয়ঙ্কর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এখন আমরা যদি এই বিষয়টিকে আধুনিক ও বিজ্ঞানের আলোকে বিচার করি, তাহলে প্রশ্ন আসে, একটি জাতি হাজার হাজার বছর ধরে কোথায় গোপন থাকতে পারে? ইয়াজুজ ও মাজুজ এমন এক জাতি যাদের নাম এসেছে কোরআন এবং হাদিসে বারবার। জুলকারনাইন ছিলেন এক ন্যায়পরায়ণ রাজা, যিনি আল্লাহর পক্ষ থেকে শক্তি ও জ্ঞান পেয়েছিলেন। বিজয়ের পথে একটি পাহাড়ি অঞ্চলে পৌঁছান, যেখানে দুই পাহাড়ের মাঝে একটি ফাঁকা স্থান ছিল। সেখানকার মানুষরা অভিযোগ করে ইয়াজুজ ও মাজুজ তাদের উপর আক্রমণ চালায়। আপনি কি আমাদের সাহায্য করবেন? তাদের নাম এসেছে কোরআনের সূরা কাহাফ ও সূরা আম্বিয়ায়। সূরা কাহাফের 94 নম্বর আয়াতে বলা হয়েছে, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এই ভূখণ্ডে বিপর্যয় সৃষ্টি করছে। আমরা কি আপনাকে কর দিব এমন শর্তে, যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন? এই আয়াত থেকে বোঝা যায় ইয়াজুজ মাজুজ এমন এক জাতি যারা ছিল ধ্বংসাত্মক। তারা সভ্যতাকে ধ্বংস করে দিত। তাদের হাত থেকে বাঁচার জন্যই জুলকারনাইন একটি বিশাল প্রাচীর তৈরি করেছিলেন, লোহার পাত ও তামা দিয়ে, যাতে ইয়াজুজ ও মাজুজ তা পেরোতে না পারে। এবং আজও সে প্রাচীর কোথাও না কোথাও রয়ে গেছে। সবচেয়ে বড় প্রশ্ন, আজকের দিনে তারা কোথায়? তারা কি আসলে এখনো পৃথিবীর কোনো প্রান্তে গোপনে বসবাস করছে? বিজ্ঞান বলে পৃথিবীতে এখনো এমন বহু গুহা, পর্বত ও ভূগর্ভস্থ অঞ্চল রয়েছে যেখানে মানুষ আজও পৌঁছাতে পারেনি। উদাহরণ হিসাবে বলা যায় মারিয়ানা ট্রেঞ্চ বা অ্যামাজন রেইন ফরেস্ট। এইসব জায়গার বড় একটি অংশ এখনো অজানা। এমনকি বর্তমানে সাবটারনিয়ান ইকোসিস্টেম নিয়ে গবেষণা চলছে, যেটির মানে হলো পৃথিবীর নিচে সম্পূর্ণ এক অজানা জগৎ থাকতে পারে। তাহলে কি ইয়াজুজ মাজুজ এমন কোন গুহাবন্দী জাতি যারা এ অজানা ভূখণ্ডে বন্দী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তারা মুক্ত হবে, তখন তারা দিক ছড়িয়ে পড়বে। তারা পানির উৎস শুকিয়ে দিবে, খাবার শেষ করে ফেলবে, এমনকি আকাশের দিকে তীর ছুড়বে এবং বলবে, আমরা আকাশকেও জয় করে ফেলেছি। তাদের দম্ভ শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আসমানকেও তারা চ্যালেঞ্জ করবে। আধুনিক বিজ্ঞানে এমন ডোমসডে থিওরি রয়েছে, যেখানে বলা হয় মানুষের হাতেই পৃথিবী ধ্বংস হবে, আর যেটা হোক পারমাণবিক যুদ্ধ বা পরিবেশগত ধ্বংস। ইসলাম ঠিক এখানেই এক অদ্ভুত সমান্তরাল তুলে ধরে, যেখানে ভবিষ্যতের এই ধ্বংস কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এক মানবসৃষ্ট ধ্বংসাত্মক জাতির মাধ্যমে সংঘটিত হবে, যারা আল্লাহর নির্দেশে অনেক আগে থেকেই এই অদৃশ্য প্রাচীরের পিছনে বন্দী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের পর যখন দাজ্জালকে হত্যা করবেন, তখন ইয়াজুজ মাজুজ বের হবে। ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইবেন, কিন্তু আল্লাহ তাআলা বলবেন, তাদের সঙ্গে লড়াই নয়, পাহাড়ে উঠে যাও। এরপর আল্লাহ তাআলা নাগাত নামক এক ধরনের পোকা পাঠাবেন, যা এক রাতে তাদের সবাইকে মেরে ফেলবে। তাহলে এটিকে আমরা বলতে পারি এটি অনেকটা বায়োলজিক্যাল ওয়েপন বা মাইক্রোবাল ইনফেকশনের মতো ধারণা নয় কি, যা কোনো জাতিকে বিনা যুদ্ধে ধ্বংস করে দিতে পারে? তবে এক প্রশ্ন সবসময় থেকে যায়, আল্লাহ তাআলা কেন এমন জাতিকে সৃষ্টি করলেন? আসলে ইয়াজুজ মাজুজ কেবল একটি জাতির নাম নয়, বরং এটি একটি পরীক্ষা মানব জাতির জন্য, মুসলিম উম্মাহর জন্য। এটি এক চূড়ান্ত সতর্কবার্তা। তাদের অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় মানুষের জ্ঞান, প্রযুক্তি, শক্তি কিছুই আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয়। ইয়াজুজ ও মাজুজ এখনো কোথাও বন্দী রয়েছে। তারা ধীরে ধীরে প্রাচীর ক্ষয় করছে এবং তারা সঠিক সময়ের অপেক্ষা করছে। এই ছিল ইয়াজুজ মাজুজ নিয়ে ইসলাম ও বিজ্ঞানের এক রহস্যময় সত্য কথা। আপনার মতামত জানাতে বলবেন না। আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।